নমস্কার, NE24 চ্যানেলের প্রত্যেক দর্শক শ্রোতাদের স্বাগত জানাচ্ছি আমি বর্ণালী মিশ্র। শুক্রবার কাটিগড়া এলাকাবাসীর হয়ে কাছাড়ের জেলা আয়ুক্তের উদ্দেশ্যে কাটিগড়া সার্কেল অফিসারের কাছে স্মারকপত্র প্রদান করেন। শুক্রবার কাটিগড়া এলাকার বিশিষ্ট সমাজসেবী হুসেন আহমেদ লস্কর, পঞ্চায়েত প্রতিনিধি আব্দুল কাদের, কাটিগড়া ব্লক কংগ্রেসের সভাপতি হুসেন আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক নিখিলেশ দেব সহ প্রায় অর্ধশতাধিক জনগণের এক প্রতিনিধি দল কাটিগড়ার সার্কেল অফিসার রবার্ট টোলের কাছে স্মারকপত্র তুলে 24 ঘন্টা সময়সীমা বেঁধে দিয়ে জানান, এর মধ্যে লট পাটোয়ারির বিরুদ্ধে যদি অ্যাকশন না নেওয়া হয় তাহলে বৃহত্তর আন্দোলনে পা বাড়াতে বাধ্য হবেন। স্মারকপত্র আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, রাজ্যের রাজস্ব মন্ত্রী সহ অন্যান্যদের কাছে লট পাটোয়ারি শাহাদাত হোসেনের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করার দাবি জানিয়েছেন। এখানে প্রকাশ করা আবশ্যক যে এই লট পাটোয়ারি শাহাদাত হোসেনের বিরুদ্ধে বিগত দিনেও একাধিকবার অভিযোগনামা কাছাড়ের জেলা আয়ুক্ত শিলচর সেটেলমেন্ট কার্যালয়ে উত্থাপন করেছেন এলাকার জনগণ। তদুপরি তার বিরুদ্ধে বিগত দিনে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তাই এবার এলাকাবাসী তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ না হলে গণতান্ত্রিক পদ্ধতিতে বৃহত্তর আন্দোলনে পা বাড়াতে বাধ্য হবেন বলে জানান। এদিকে লট পাটোয়ারি শাহাদাত হোসেনকে তার সব ধরনের কাজের দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছেন বলে জানিয়েছেন কাটিগড়া সার্কেল অফিসার রবার্ট টোলার। তিনি আজ জেলা আয়ুক্তের কাছে রিপোর্ট পাঠাবেন বলে জানিয়েছেন। শিলচর থেকে দীপজয় চক্রবর্তীর রিপোর্ট। আপনারা দেখছেন NE24 চ্যানেল থেকে। এভাবে আরও খবর পেতে চাইলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সমগ্র কাটিগড়া অঞ্চল থেকে অত্যন্ত দুঃখিত হয়ে আজকে আমরা সার্কেল অফিসে কাটিগড়া অ্যাসিস্ট্যান্ট বহুপার্সন আধিকারিক অফিসের সামনে এসে দাঁড়িয়েছি। আমরা গতকাল সোশ্যাল মিডিয়ায় একটা জিনিস দেখতে পেয়েছি যে এই অফিসেরই একজন কর্মকর্তা পাটোয়ারি শাহাদত হোসেন লস্কর, উনি নিজ হাতে ঘুষের টাকা সংগ্রহ করছেন এবং বিগত দিনেও আমরা উনার নাম শুনেছি যে এই যে ভারতমালা প্রকল্প, যেটা সেই ভারতমালার প্রকল্পের নাম ধরে উনি জিরাতের পয়সা পাইয়ে দেওয়ার জন্য বিভিন্ন মানুষকে ঘর বানানো, ফিশারি খনন করা, এইসব জিনিস উনি তৈরি করাচ্ছেন এবং ঘুষ সংগ্রহ করছেন কাটিগড়াতে বসে। আমরা কাটিগড়াবাসী সেটা কোনো প্রকারে মেনে নেব না। আমরা আজকে গর্জে উঠেছি। বিগত দিনে আমার কাটিগড়ার ব্লক কংগ্রেস সভাপতি বলেছেন উনি বিভিন্ন সময় সোচ্চার হয়েছেন, কিন্তু আজ পর্যন্ত কোনো বিচার পান নাই। আমরা আজকে যে জ্বলন্ত যে চাঞ্চল্যকর তথ্য গতকালকে যেটা প্রকাশিত হয়েছে সোশ্যাল মিডিয়ায়, সেটা দেখে আমরা ঘরে বসে থাকতে পারিনি। আমরা অ্যানাউন্সমেন্ট করার সময় পাইনি। আমরা যাকে যেখানে পেয়েছি আমরা এসে একটা মেমোরেন্ডাম তৈরি করে আমাদের সার্কেল অফিসারের হাতে দিয়েছি। আমরা যদি সেটার উপযুক্ত বিচার পাই, 24 ঘন্টার সময়সীমা দিলাম আমরা 24 ঘন্টার ভিতরে যদি এই পাটোয়ারিকে গ্রেপ্তার করা না হয় এবং ওনার সহযোগী যারা আছেন গ্রামে গঞ্জে ওনাদের শিকড় ছড়িয়ে আছে, যাদের মাধ্যমে টাকা সংগ্রহ করে এই অফিসে এসে কাজ করা হয় এবং নামজারির নাম ধরে বা বিভিন্ন প্রকারের সার্টিফিকেটের নাম ধরে যে টাকা সংগ্রহ করা হয়, সেটা আমরা বরদাস্ত করব না। এবং সঙ্গে আরেকটা কথা জুড়ে দিতে চাইছি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় যেহেতু সমস্ত অফিসে দুর্নীতিমুক্ত করার কথা বলেন, কিন্তু বাস্তবে তার উপায় তো হয় না। আমরা যারা শাসক দলের নেতা নেত্রী আছেন ওনাদেরকে অনুরোধ করব, আপনারা বেরিয়ে আসুন ঘর থেকে, আপনারা এসে দুর্নীতি আপনারা ধরুন, আমরা আপনাদের সাথে আছি। আমরা গ্রামের মানুষ, আমি কোনো পলিটিক্যাল ব্যানার থেকে কথা বলছি না। আমরা সমগ্র কাটিগড়ার অঞ্চল থেকে আমরা বিনম্রভাবে অনুরোধ করছি যে যদি এইটার বিচার না পাই এবং অতি সত্বর শাহাদত পাটোয়ারি এবং তাদের সহযোগীদেরকে অ্যারেস্ট না করা হয়, আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলন গড়ে তুলব। কাটিগড়া ব্লক কংগ্রেসের পক্ষ থেকে বিগত দীর্ঘদিন থেকে কাটিগড়া সার্কেল অফিসে সহকারী ভূবাসন আধিকারিক কার্যালয়ে জমির নামজারি তথা বিভিন্ন ধরনের সার্টিফিকেটের জন্য একটা সিন্ডিকেট কাজ চলছে, যার কারণে আমরা বিগত 19 জুলাই তারিখে একটা মেমোরেন্ডাম দিয়েছিলাম যে কাটিগড়া সার্কেল অফিসে সিন্ডিকেট চলে এবং পয়সা ছাড়া কোনো কাজ, টাকার লেনদেন ছাড়া কোনো ধরনের সরকারি কাজ আদায় করা সম্ভব নয়। সেই মেমোরেন্ডাম দেওয়ার 1 সপ্তাহ হতে না হতেই গতকাল সোশ্যাল মিডিয়ায় দেখা গেছে জনৈক পাটোয়ারি পরিষ্কার টাকার লেনদেন দেখা গেছে। সেটা আমাদের মেমোরেন্ডামের যে দাবি তুলেছিলাম সেটা সত্যতা গতকাল প্রমাণিত হয়েছে। আজকে আমরা এলাকাবাসীর পক্ষে, এলাকার
মানুষের কাটিগড়ার সমষ্টি এলাকার পক্ষে আমরা একটা মেমোরেন্ডাম, এলাকার জনগণ একটা মেমোরেন্ডাম দিয়েছেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে যে সার্কেল অফিসে কালকে যে ঘটনা হয়েছে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং এটার তদন্তক্রমে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক এবং এই ঘটনার সঙ্গে যারা জড়িত আরও সরকারি কর্মচারীরা আছেন, বেসরকারি কর্মচারী আছেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা এলাকাবাসীর পক্ষ থেকে দাবি জানিয়েছি। আমি একটা জিনিস আপনাদের মাধ্যমে মাননীয় আসামের মুখ্যমন্ত্রীকে দৃষ্টি আকর্ষণ করতে চাই। আসামের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়, আপনার অভিলাষী প্রকল্প মিশন বসুন্ধরা আপনি প্রকাশ করিয়েছিলেন বা কুড়িয়েছিলেন যে মানুষের জনগণের ভূমির সমস্যা সমাধান করে দেবেন, কিন্তু বাস্তবে একটি পয়সারও জনগণের লাভ হয়নি। শুধু সরকারে কিছু রেভিনিউ, মোটা অঙ্কের রেভিনিউ কালেকশন ছাড়া জনগণের কোনো ফায়দা হয়নি। তাই আজকে জমির যেসব অব্যবস্থা ছিল সব বাস্তবে রয়ে গেছে। আজকে ভারতমালা প্রকল্প আমাদের কাটিগড়ায় চলছে, IGGL প্রকল্পের কাজ চলছে। সেই সব প্রকল্পের জন্য মানুষের ক্ষতিপূরণ পাওয়ার ক্ষেত্রে আজকে নামজারি তথা বিভিন্ন প্রজেশন সার্টিফিকেট, বিভিন্ন ধরনের সার্টিফিকেট, বিভিন্ন রেকর্ডপত্র সংগ্রহ করতে সার্কেল অফিসে আসলে পয়সা ছাড়া কোনো কাজ হয় না। সাধারণ মানুষরা হয়রানির শিকার হচ্ছেন এবং বিভিন্ন ধরনের আজকে 1 বছর হয়েছে কিন্তু ভারতমালা প্রকল্পের, IGGL প্রকল্পের কিন্তু কোনো কম্পেনসেশনের কাজ এখনো 1 বছর হওয়ার পরও এই সংবাদ মাধ্যমে অনুরোধ করছি, আপনারা জনগণের সাথে কথা বলুন, আপনারা জনগণের সাথে এগিয়ে আসুন। এটা কংগ্রেসের আওয়াজ নয়, এটা কাটিগড়ার জনগণের আওয়াজ। আপনারাও এগিয়ে আসুন, জনগণ আপনাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় বসিয়েছে, আপনারাও এগিয়ে আসুন। আমাদের কাটিগড়ার মাননীয় বিধায়ক এবং প্রাক্তন বিধায়ককে আমি অনুরোধ করছি, আপনারা এই জনগণের এই সমস্যার ক্ষেত্রে আপনারা এগিয়ে আসুন এবং কাটিগড়ার প্রত্যেকটি কার্যালয়ে সিন্ডিকেট রাজ চলছে, সেই সব সিন্ডিকেট রাজ বন্ধ করতে আপনারা সক্রিয় হন। ধন্যবাদ। এই যে আমরা নিম্ন স্বাক্ষরকারী ব্যক্তিগণ কাটিগড়ার স্থায়ী বাসিন্দা, কাটিগড়া ভূবাসন অফিসে একাংশ কর্মচারী গত কয়েক মাস ধরে সমস্ত কার্যালয়ে যে কোনো কাজ করতে বিশাল পরিমাণে অর্থের বিনিময়ে কাজ করে থাকেন, তা জমির নামজারি হোক আর জমির মিউটেশন সার্টিফিকেট হোক বা যে কোনো কাজ করতে হলে বিনিময় দিতে হয় মোটা অঙ্কের অর্থ। জমি খরিদ বিক্রির অনুমতি প্রদানের নামেও মোটা অঙ্কের অর্থ প্রদান করতে হয়। জমি খরিদ্দারগণ তাছাড়া সমস্ত কার্যালয়ে একের পর এক ক্রমান্বয়ে বেসরকারি কর্মীদের দখলে চলে গেছে। বেসরকারি কর্মচারীদের মাধ্যমে সমস্ত কার্যালয়ের কাজকর্ম চালানো হচ্ছে এক সিন্ডিকেটের মাধ্যমে। এতে যেমনই সাধারণ জনগণ হয়রানির শিকার হচ্ছেন, তেমনি সমস্ত কার্যালয়ের জরুরি নথিপত্র সুরক্ষা নিয়েও প্রশ্নচিহ্নের মুখে। ভারতমালা প্রকল্পের নামে উল্লিখিত শাহাদত পাটোয়ারি অধিকৃত জমির উপর অনেক গ্রামে নিজের ইঙ্গিতে জমির